নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি নিরামিষ ঘুগনি। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দেব হাফ ছোট চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমি 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ আদা বাটা। আদা বাটার কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। আমি একটা মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছি। টমেটো বাটাটাকেও তেলের সঙ্গে মিশিয়ে নেব। আদা বাটা, টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে তেলের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হাফ ছোট চামচ হলুদের গুঁড়ো, 2 ছোট চামচ জিরের গুঁড়ো, 1 ছোট চামচ ধনের গুঁড়ো আর 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু। আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকেও আর একটু ভেজে নেব। এই দেখুন আলুটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করা মটর। আমি হাফ কাপ মটর সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মটরটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তাদের চিনি না দিলেও চলবে। চিনিটাকে মিশিয়ে নিয়ে মটরটাকেও আর একটু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মটরটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। আমি এর মধ্যে মশলার বাটিগুলো ধুয়ে 2 কাপ জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আমি ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আলুগুলো সেদ্ধ করাই ছিল। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আমি নিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ ভাজা মশলা। ভাজা মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। আর খন্তা দিয়ে 1-2টো আলু এভাবে ভেঙে দেব। আর এই সময় আপনারা নুনটা টেস্ট করে নেবেন। আর আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে এর মধ্যে ধনেপাতা কুচিও দিতে পারেন।
ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নেব। রান্না করে নিলেই তৈরি নিরামিষ মটরের ঘুগনি। আঁচটা বাড়িয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর আমার তৈরি হয়ে গেল নিরামিষ মটরের ঘুগনি।